সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জিন্নাতরাও শুনতেন, মানুষেরাও শুনতেন, পশু পাখিরাও শুনতেন। পৃথিবীতে যত আল্লাহ পাকের সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে করে দিয়েছিলেন। তিনি যা বলতেন তখনই তা শুনতেন। বাতাস তার কথা শুনতেন। তো বাতাসকে একদিন আদেশ করলেন, হে বাতাস, তুমি আমার সিংহাসন নিয়ে, আমার এই পুরা বহর নিয়ে তুমি আমাকে নিয়ে উড়ে চলো। যখন তার এই পুরো সিংহাসন নিয়ে মহাশূন্য দিয়ে উড়ে উড়ে যাচ্ছেন, তখন একজন কৃষক যে নাকি ক্ষেতের মধ্যে কাজ করতেছিলেন, জমিনের মধ্যে কাজ করতেছিলেন, কাজ করা অবস্থায় যখন মহাশূন্য দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বহর নিয়ে যখন আসমান দিয়ে উড়ে উড়ে যাচ্ছেন, তখন সেই কৃষক হঠাৎ করে বলে উঠল, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাশূন্য থেকে নেমে আসলেন। সবাইকে নিয়ে যখন নিচে নেমে আসলেন, তখন সকলকে কৃষককে বলতেছেন, হে কৃষক, তুমি কি বলছো আবার একটু বলো দেখি, আমি শুনি। কৃষক তো প্রথম ভয় পেয়ে গেলেন, না জানি আমি বাদশাকে কি বলে ফেলেছি, না জানি আমি বাদশাকে কি বলে ফেলেছি, না জানি আমাকে কোন শাস্তি দেয়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, হে কৃষক ভাই, তুমি ভয় পেও না, তুমি নির্ভয়ে বলো তুমি কি বলেছ, আবার একটু বলো, আমার খুব শুনতে মন চাচ্ছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কৃষককে অভয় দিয়ে বললেন, বলো তোমার কোনো ভয় নেই, তখন কৃষক বললেন, আমি বলেছি হুজুর, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত বড় ক্ষমতার অধিকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ বাড়িতে যাইয়া কইবেন, বাড়িতে যাইয়া কইবেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কৃষক বলতেছেন, সুবহানাল্লাহ, হে আল্লাহর নবী, আপনাকে কত ক্ষমতা দিয়েছেন, কত ক্ষমতার রাজত্ব দিয়ে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠাইলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, হে কৃষক, তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, আর আমার যে রাজত্ব তুমি দেখতেছ, আমার যে ক্ষমতা তুমি দেখতেছ, এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, এই ক্ষমতা একদিন থাকবে না, এই রাজত্বের একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু তুমি কৃষক যে একবার বলছো সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর নেকি, এই সুবহানাল্লাহর ফজিলত, এই সুবহানাল্লাহর নাজ নিয়ামত তুমি জান্নাতের মধ্যে অনন্তকাল ধরে পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার কারণে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনার জান্নাতের মধ্যে অনন্তকাল ধরে নাজ নিয়ামত পেতে থাকবে। তাহলে জান্নাতটা কত বড়, এটা শুরু থেকে বলছিলাম এবং শেষ করে দিলাম যে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 বছর দৌড়াইছে, এরপর কি জান্নাত শেষ করতে পারে নাই। অনেক বড় জান্নাত আপনাকে আমাকে দিবে ভাই। এই জন্য জান্নাতের আশায় আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা কে নামাজ পড়বো একটু হাত তুলে দেখি। এই জীবনে যতদিন বেঁচে থাকবো, বলেন যতদিন বেঁচে থাকবো, বলেন যতদিন বেঁচে থাকবো, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওয়া আখির দাওয়া।